আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো খুবই হেলদি একটা রেসিপি, তা হলো শ্রেডেড বারবিকিউ বিফ। আপনারা এই বারবিকিউ বিফটা সালাতের সাথে খাইতে পারেন অথবা স্যান্ডউইচ বানিয়ে ও ব্রাউন রাইসের সাথেও খাওয়া যায়। তার জন্য আমি এখানে 2 কিলো অস্ট্রেলিয়ার বিফ একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিলাম একটা রেডি করা বারবিকিউ সস। 350 গ্রামের এই বারবিকিউ সসের বোতলটা আমি পুরাটা দিয়ে দিব, যেহেতু 2 কিলো মাংস আমার পুরা সসটা লেগে যাবে। তারপর আমি দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন চিপোটলি সিজনিং। লবণ দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু চিপোটলি সিজনিংয়ের সাথে লবণ আছে, এটাতে লবণ হয়ে যাবে। এবার আমি হাতে ভালো করে একটু মেখে নিয়ে 24 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। ইনশাল্লাহ আগামীকালকে আমি মাংসগুলো ফাঁকিয়ে নিব। চলে আসলাম 24 ঘন্টা পর। এবার আমি মাংসগুলোকে ইনস্ট্যান্ট পটের মধ্যে দিয়ে দিব। তারপরে সম্পূর্ণ মাংসগুলো দেওয়ার পরে আমি হাফ কাপের মতো পানি দিব, আর কিছু দেওয়া লাগবে না। হাফ কাপ পানি দিয়ে আমি এবার কভার লাগিয়ে দিলাম। তারপরে 72 মিনিট আমি টাইম সেটিংয়ে ইনস্ট্যান্ট পট অন করে দিলাম। চলে আসলাম 72 মিনিট পর, হয়ে গেছে আমার মাংসগুলা। এবার আমি মাংসগুলো একটা প্লেটে উঠিয়ে নিব। প্রিয় দর্শক, শর্টকাটভাবে দেখানোর চেষ্টা করছি, ঝামেলাবিহীনভাবে শর্টকাটভাবে আপনারা ইনস্ট্যান্ট পটে শ্রেডেড বারবিকিউ বিফটা বানিয়ে নিতে পারেন। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার আমি একটা প্লেটে উঠে নিলাম, আর মাংসের ঝোলটা রেখে দিলাম, ঝোলটা আমার প্রয়োজন আছে। এবার আমি কাঁটা চামচ দিয়ে মাংসগুলা শ্রেডেড করে নিব। যেহেতু মাংসগুলো দেখুন কেমন সফট হয়েছে, আমার 72 মিনিট রাখার পরে মাংসগুলো একেবারে নরম হয়ে গেছে। এবার আমি কাঁটা চামচ দিয়ে পুরো মাংসগুলো এইভাবে শ্রেডেড করে নিব। এবার আমি মাংসগুলোকে আবার যে পাকাইনা যে ঝোল ছিল, ঝোলের মধ্যে আমি মাংস দিয়ে দিলাম। তারপর আমি আবার ইনস্ট্যান্ট পটের মধ্যে দিয়ে আমি মাংসগুলোকে ভুনা করে নিব। পুরা মাংসগুলো ঢেলে দিলাম। এবার আবার দিয়ে দেবো ইনস্ট্যান্ট পটে। তারপর ইনস্ট্যান্ট পটের সুট মোড অন করে নিব। সুট মোড অন করে আমি মাংসগুলোকে 10 মিনিটের জন্য ভুনা করে পুরা পানিগুলা শুকিয়ে নিব। চলে আসলাম 10 মিনিট পর, দেখুন পানিগুলো পুরো শুকিয়ে গেছে, মাংসগুলো ভুনা ভুনা হয়ে গেছে। এবার আমি একটা বাইরেক্সে বেড়ে নিলাম। এই মাংসগুলো আপনারা সালাদ, ব্রাউন রাইস অথবা স্যান্ডউইচ বানিয়ে খাইতে পারেন। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।